আমাদের জমির সর্ষে ঝাড়া হচ্ছে আজকে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজ আমাদের জমির সর্ষে ঝাড়া হচ্ছে এই মেশিন দিয়ে। তোমরা কি এই মেশিন দেখেছো কখনো, যে মেশিন দিয়ে সর্ষে ঝাড়া হয়? আমাদের গ্রামে সমস্ত জমিতেই যারা যারা সর্ষে লাগিয়েছে সমস্ত জমিতেই এই মেশিনটা দিয়েই শস্য ঝাড়া হয়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে শস্যগুলো বেরোচ্ছে। এই সর্ষে গাছগুলো পুরো মেশিনে দিয়ে দিচ্ছে, তো মেশিনের মাধ্যমে দেখো পুরো গাছগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো পড়ে যাচ্ছে গাছগুলো। আর এই যে এখানে সর্ষেগুলো পড়ছে এক এক করে। সত্যি বলতে অনেক জায়গায় দেখেছি যে লাঠি দিয়ে মানে বাড়ি দিয়ে 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 সর্ষেগুলো বের করে, আর এই মেশিনটার সাহায্যে সর্ষেগুলো না একদম একটাও থাকে না, সম্পূর্ণ যত সর্ষে থাকে সব বেরিয়ে যায়। আর লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে অনেকে দেখি ঝাড়ে, কিন্তু সেগুলোতে কিছু কিছু সর্ষে থাকে, আর এই মেশিনটার সাহায্যে করে একদমই সর্ষে থাকে না। আর এই যে আমাদের সমস্ত সর্ষে ঝাড়া হয়েও গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে কিভাবে সর্ষে গাছগুলো এরকম দেখো পুরো একদম একটাও গাছ নেই, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই যে সর্ষে ঝেড়ে ঠেড়ে সমস্ত আমরা গুছিয়ে বস্তায় ভরে নিয়ে বাড়ি নিয়ে আসবো। এর জন্য ওপরে যেই গাছগুলো ছিল কিছু, সেই গাছগুলো একটু সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছি, আর সর্ষেগুলো এখন বস্তার মধ্যে ভরে নেব। সর্ষে ঝাড়ার আগে কিন্তু এই মশারির মতো নেটগুলো নিচে পেতে নেওয়া হয়, যাতে সর্ষেগুলো মাটিতে না পড়ে যায়। এই নেটের মধ্যে পড়লে, এই নেট থেকে তোলা যায়, মাটিতে পড়লে সেগুলো তো সর্ষে পুরো নষ্ট হয়ে যায়। তো সব শস্য বস্তায় ভরে নেওয়ার পরে এখানে আমি দড়িগুলো কেটে কেটে বাবাকে দিচ্ছিলাম, কারণ বাবা হচ্ছে বস্তার মুখগুলো টাইট করে বাঁধছিল যাতে শস্যগুলো বাড়ি নিয়ে আসার সময় পড়ে না যায়। তাই আমি কেটে কেটে দিচ্ছি আর বাবা বস্তার মুখগুলো বাঁধছে। জানো তো বন্ধুরা, এবছর আমাদের সর্ষে খুব একটা ভালো হয়নি। আমাদের মাঠে প্রত্যেকের শস্যই ভালো হয়েছে, কিন্তু আমাদের খুবই কম শস্য হয়েছে। অন্য বছর আমাদের অনেক ভালো হয় শস্য, কিন্তু এবছর আমাদের শস্য ভালো হয়নি। মানে যতটা জমি চাষ করেছিল সেই আন্দাজে অনেক কম শস্য হয়েছে। আর এখানে শস্য ঝাড়ার পরে এই যে মশারিগুলো দেখো নেটের মতন, এগুলো একদম ভাঁজ করে গুটিয়ে নিচ্ছি। এগুলো আমাদের বাড়িরই আর কি মশারি নেট, কারণ প্রত্যেক বছরই যেহেতু আমাদের সর্ষে চাষ করা হয়, এগুলো আমাদের বাড়িতে রেখে দেয় বেঁধে। আর সর্ষের টাইমে এগুলো একদম পেতে ঝেড়ে ঠেড়ে সর্ষে বাড়িতে নিয়ে আসা হয়। এই যে দুটো মশারি বড় বড় দেখছো, এই মশারি দুটো একদম পাতা ছিল। আর এখন হচ্ছে আমি আর বাবা দুজন মিলে মশারিগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই যে সর্ষে ঝাড়ার মেশিনটা যে তোমরা দেখলে আমার ভিডিওতে, তোমাদের কোথায় মানে তোমাদের ওদিকেও কি এরকম মেশিন দিয়ে সর্ষে ঝাড়া হয়, নাকি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সর্ষে ঝাড়া হয়? কমেন্ট করে জানিও তো। আর এই মেশিন দিয়ে সর্ষে ঝাড়া হলে না খরচাও খুব কম লাগে, কারণ ওই জন মজুরি যাদেরকে নেওয়া হয় পিটিয়ে পিটিয়ে ঝাড়ার জন্য, তাদের কিন্তু অনেক টাকাই দিতে হয়। সেই তুলনায় এই মেশিনের সাহায্যে করলে অনেকটাই খরচা কম লাগে। তো আমাদের এই যে সর্ষের বস্তাগুলো বাঁধা হয়েও গেছে, আমি আর বাবা দুজনা মিলে মাথায় করে বাড়ি নিয়ে আসছি। বস্তাগুলো মাঠ থেকে বাড়িতে আনতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, কেননা আমাদের বাড়ি থেকে মাঠটা অনেকটাই দূরে। আর বাবা যেহেতু এগুলো কাঁধে নেওয়া মাথায় নেওয়া বারণ আছে, তাই বাবাকে বলেছি তুমি আর মাথায় করে আনবে না, সাইকেলে করে নিয়ে আসো। দিয়ে তারপরে বাবা সাইকেলে করে নিয়ে এসছে। বাবা বলছে তোকে আর যেতে হবে না, তুই বাড়িতে ছাদে বস্তাগুলো সর্ষেগুলো ছাদে নেড়ে দে, আমি নিয়ে আসি। তারপরে আমি বস্তাগুলো ছাদে এরকম মুখ খুলে খুলে নেড়ে দিচ্ছি। আজ এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে।